নমস্কার স্যার। নমস্তে সৎ সাহেব। আপনার নাম? আমার নাম তরুণ রায়। আপনি কোথা থেকে এসেছেন? আমি উত্তর 24 পরগনা থেকে মসলন্দপুর আমার গ্রাম। আমি ওখান থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি 2017 মার্চ মাসে নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? না, আমি কোনো ভক্তি সাধনা করতাম না, তবে ঈশ্বরের উপরে আমার বিশ্বাস ছিল। আমি ঈশ্বরকে অন্তর থেকে শ্রদ্ধা করতাম, ভক্তি করতাম। কিন্তু আমি আমাদের জগতে যে প্রচলিত দেবী দেবতার যে সাধনা আরাধনা মানুষ জগতে লোক করত, সেটার পরে আমি বিশ্বাসী ছিলাম না। কারণ আমি দেখতাম যে এই সব ভগবান যারা এদেরকে পূজা করে, হ্যাঁ, তো এই সব দেবী দেবতার হাতে অস্ত্র থাকতো। কিন্তু আমার মনে সবসময় প্রশ্ন হতো যে এ দেবী দেবতার হাতে অস্ত্র কেন? কারণ এনার যেমন আমার পিতা আমাকে জন্ম দিয়েছে, তা আমার পিতার হাতে কি সবসময় এরকম দাহা কুরুল করা থাকবে যে আমার সন্তানদের যখন উৎসাহ তখন কাটবে? স্যার, আপনি বললেন কি আপনি জগতের যে লোক প্রচলিত পূজা পাঠ ছিল সেটি আপনি করতেন না, কিন্তু ঈশ্বরের ওপর আপনার ভরসা ছিল। তারপরে আপনি সন্ত রামপালজি মহারাজের খোঁজ কোথা থেকে পেলেন? আমি 2011-য় আমার যে মোবাইল ছিল সেই মোবাইলে আমি বিভিন্ন ধর্মগুরুদের কথা প্রবচন শুনতাম। কিন্তু সেখানে দেখতাম কি কোনো প্রবচন তো নেই, খালি গান আর গান, খোল করতাল এইসব। তা আমার ওইসব খোল করতাল বাজানো গান আমার পছন্দ হতো না। আমার ইচ্ছা থাকতো, আমার মনের ভিতরে সবসময় গুনগুনাতো কি ঈশ্বরের কথা জানবো কার কাছ থেকে, ঈশ্বর সম্পর্কে সুন্দর করে বুঝিয়ে আমাকে বলবে এরকম ব্যক্তি আমার চাই। তো ওই মোবাইলে আমি খুঁজতে গিয়ে দেখি না, পেলাম না। হ্যাঁ, আর আমি খালি তো ছবিগুলো খালি উপরই করতে থাকতাম, কোন ধর্মগুরু দেখি। আমাদের যে অ্যাকচুয়ালি যে ধর্মগ্রন্থ বেদ, সেই বেদ কে খুলে খুলে বলছে, হ্যাঁ, বেদের জ্ঞান কে বলছে। আমার বেদের কথা জানার খুব ইচ্ছে ছিল, হ্যাঁ, কিন্তু কারোর কাছে পেতাম না। ওই সবাই গান গায়। আরে আমার গান কি করব, আমার ভক্তির দরকার, আমার ভগবান দরকার। হ্যাঁ, তো সম্পর্কে যখন আমার মনের ভিতরে এসব প্রশ্ন হতো, তা কারোর কাছে পেতাম না। তো এইভাবে ছবি দেখতে দেখতে একদিন দেখলাম সন্ত রামপালজি মহারাজ, হ্যাঁ, ইনি বেদ থেকে, গীতা থেকে বা অন্য অন্য শাস্ত্র থেকে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে বলছেন। হ্যাঁ, তো আমি এই রামপালজি মহারাজের যে ছবিটা আমি দেখতাম, আর ইনিই খালি বলছেন, কিন্তু এনার চেহারা দেখে, এনার যে পোশাক ছিল সে পোশাক দেখে আমার আবার কেমন লাগতো, হ্যাঁ, যে তো সাধু সন্তের মতো দেখায় না, অথচ খালি দেখি ইনি গীতা থেকে বলছেন, ইনি বেদ থেকে বলছেন। তো এই এই সন্ত রামপালজি মহারাজকে আমি প্রথমে করিনি, হ্যাঁ, ওটাকে সরিয়ে দিতাম। তারপরে একদিন দেখলাম না, আর কারোর কাছে তো এর জ্ঞান পাচ্ছি না, হ্যাঁ, তাই এনার এই জ্ঞানটাই শুনে দেখি। তো প্রথম যেদিন আমি এই লোকের জ্ঞান শুনলাম সন্ত রামপালজি মহারাজের, যে আজ আমার গুরুদেব, হ্যাঁ, যে এই গুরুদেবের জ্ঞান যখন আমি প্রথম শুনলাম, সেদিন থেকে আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো, হ্যাঁ। আর বলছি আমি আজ সত্যি পরে করে ভগবান পেয়ে গেছি, হ্যাঁ। এই অমৃত জ্ঞান কেন আমি এতদিন পাইনি, হ্যাঁ। তো সেদিন যে পেয়ে আমি সারা রাত কেঁদেছি, আর খালি ওই ইউটিউবে আমি দেখতে রয়েছি, জ্ঞান শুনতে রয়েছি, হ্যাঁ। তো এইভাবে আমি 2011 থেকে ভগবানের জ্ঞান শুনতে শুনতে আসছিলাম। আর আমি দিল্লিতে ফোন করেছিলাম দীক্ষা নেওয়ার জন্যে, যে অনলাইনে কোনো মন্ত্র দীক্ষা দেওয়া যায় কিনা, কিন্তু তখন আমি ফোন করার পরে ওনারা বললেন, জানা তুমি ছুটিতে নয়তো যখন ফিনিশ হয়ে বাড়ি আসবে তখন তুমি দিল্লিতে চলে আসবে, দিল্লিতে আসলে এখান থেকে তুমি নাম দীক্ষা নিয়ে যাবে। হ্যাঁ, তো আমি সেই অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, 2017 এসে আমি দীক্ষা নিয়েছি। স্যার, আপনি বললেন কি আপনি বাড়িতে এসেছিলেন, আপনি কোথায় গিয়েছিলেন? আমি সৌদি আরবে ছিলাম। 2011-য় আমি সৌদি আরবে গিয়েছিলাম। সৌদি আরব থেকে আমি গুরুদেবের এই জ্ঞান শুনেছিলাম। স্যার, আপনি যেমন কি বললেন কি আপনি 5 বছর সৌদি আরবে ছিলেন, তাহলে কি সৌদি আরবে কোনো এমন ধর্মগুরু ছিল না, বা কেউ এমন কি ভক্তি সাধনা দিত না যেটা দিয়ে আপনার মনে সন্তুষ্টি হতো? না, আমি তো এরকম পাইনি। হ্যাঁ, তো যখন সন্ত রামপালজি মহারাজের জ্ঞান শুনলাম এবং জ্ঞানকে আমি বুঝলাম, জ্ঞানের মধ্যে আমি ঢুকে গেলাম, আমার আত্মার যে সন্তুষ্টি সেটা আমি যখন পেয়ে গেলাম, তো এইভাবে ভক্তি আমি অন্তর থেকে করতে থাকলাম। আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে?
হ্যাঁ, আমার লাভ হয়েছে যে আমি একসময় কাজের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। কাজ পাচ্ছিলাম না। কেন কাজ পাচ্ছিলাম না? যে আমি গেছিলাম ওখানকার হাউস ড্রাইভার হিসাবে। তো আমার যে কপিল ছিল, সে কপিল বলছিল, "দেখ আমার কাছে কাজ নেই, তা তুই এখন বাইরে, বাইরে কাজ কর।" কিন্তু সৌদি আরবে হঠাৎ করে একটা নিয়ম হয়ে গেল যে যারা হাউস ড্রাইভারি এসছে, যারা তাদের পার্সোনাল যে কাজ, হ্যাঁ, কপিলের ঘরে ড্রাইভার হয়ে কাজ করা। তো এই ধরনের যারা হাউস ড্রাইভার আছে তাদের সৌদি আরবে কোনো জায়গায় কাজ করতে পারবে না। তো আমার কপিল বলল, তাহলে তুই কি করবি? হ্যাঁ, তো আমি বলছি কী করবো, এখন তো আমার মাথায় আসছে না। তো আমি কাজ খুঁজছি তবুও, হ্যাঁ, দেখা যাক কোথাও কাজ পাই না, কাজ পাই কি না। তো এই করতে 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 তো এরকম বহুদিন চলে যাচ্ছে। আমার মাথার উপরে একটা চাপও চলে আসছে, এই কী করি, কোথায় যাই, কী করি, কোথায় যাই। হ্যাঁ, আবার এদিকে কপিল তো আমাকে রাখছে না। হ্যাঁ, বলছে তুই কী করবি দেখে নে, তোর সময় দিলাম এই। হ্যাঁ, তো এই করতে 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 দেখি এই একজন আমাকে এসে বলছে যে, তরুণ, তোমাকে একজন খোঁজ করছিল। আমি বলছি, কে খোঁজ করছে? তা বলছে, না, একজন লোক এসেছিল, সে বলছে কি তার কাজের লোক দরকার। হ্যাঁ, সে কোম্পানির মালিক এসেছিল, বলছে আমার কাজের লোক দরকার। তা আমি বললাম, কি তরুণ রায়কে চেনো? হ্যাঁ, যে আপনি যখন ছিলেন তখন একটা আমাদের কলকাতার লোক আমার এখানে কাজ করতো, তরুণ রায়। বলছি, হ্যাঁ হ্যাঁ, ও তো চিনি। হ্যাঁ, তা বলছে কি ও তো এখন কাজ খুঁজে বেড়াচ্ছে, তাহলে আপনি ওনার সঙ্গে যোগাযোগ করো। তো ওই মালিক এসে এইবার আমাকে খোঁজ করছে রুমের মধ্যে গিয়ে, হ্যাঁ, যে তরুণ রায় আছে। তো একজন বললো কি, না, ও এখন কাজের সন্ধানে কোথায় বেরিয়ে গেছে। তা বলছে কি ও যখন আসবে বলে দিও আমার সঙ্গে যেন দেখা করে। হ্যাঁ, আমার ফোন নম্বর দিয়ে দিল। তো আমি ঘরে আসলাম সন্ধ্যার সময় এসে। ও যখনই এসেছি তখন আমার ওই বন্ধু বলছে যে এরকম এসেছিল মালিক, হ্যাঁ, সে তোমাকে কাজে নেবে বলছে। তখন তো আমি খুব আনন্দে ফেটে পড়লাম। আর আমি তো তার আগে গুরুদেবকে খুব করে ডাকছিলাম, হে গুরুদেব, হ্যাঁ, এই সৌদি আরবের মতো জায়গা আর কতদিন ঘুরে বেড়াবো, কাছে তো পয়সা নেই, হ্যাঁ, থাকারও জায়গা নেই। এ তো আমি যেখানে কাজ করতাম এরা তো আমার কয়েকদিনের জন্য টাইম দিয়েছে, এরপরে আর এখানে থাকা যাবে না, তো কী করবো? তো এই গুরুদেবকে স্মরণ করছি আর কাজ খুঁজে বেড়াচ্ছি। আর আজকে হঠাৎ করে কি মনে হলো যে কোনো এক কোম্পানির মালিক এসে আমাকে খোঁজ করছে উল্টো। হ্যাঁ, তখন আমার মধ্যে গুরুদেবের প্রতি অসীম অসীম ভক্তির ভাব চলে আসলো যে গুরুদেব নিশ্চয়ই আমার উপর কৃপা করেছে যে আজকে কোনো কোম্পানির মালিককে খুঁজে বেড়ায় কোথায় লেবার পাবো, কোথায় লেবার পাবো। হ্যাঁ, কিন্তু সে এসে ডাইরেক্ট এসে আমাকে খোঁজ করছে তরুণ রায় কোথায়। হ্যাঁ, তো আমি পরে সেই ফোন নাম্বার নিয়ে মালিকের কাছে কথা বললাম। মালিক বলছে, তুমি এসে এখনই চলে এসো যদি কাজ করতে চাও। আর আমি সেই সন্ধ্যার সময় আমি মালিকের কাছে দেখা করলাম, দেখা করে মালিকের সেই কাজের জায়গায় চলে গিয়ে কাজ করতে লাগলাম। এ আমার গুরুদেব সন্ত রামপালজি মহারাজের অসীম কৃপা। স্যার, সন্ত রামপালজি মহারাজজির কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার যে এক পরমাত্মার খোঁজ ছিল, সেই পরমাত্মার খোঁজ আপনার পুরা হয়, যার কারণে আপনি অনেক জায়গায় ঘুরেছেন এবং কাজের সূত্রেও আপনার বহুত লাভ হয়েছে। তো আপনি ভক্ত সমাজকে কী বার্তা দিতে চান আপনি? যে আমার তো সত্যি তাই, আমার এইরকম একটা গুরুদেবের দরকার ছিল বা খোঁজ ছিল যে তিনি আমার পরমাত্মার জ্ঞান এবং আধ্যাত্মিক যে অ্যাকচুয়ালি জ্ঞান, সেই জ্ঞানটা আমার বিশেষ দরকার ছিল, কিন্তু আমি কোনো গুরুদেবের কাছ থেকে আমি পাইনি। আর ভক্ত সমাজকে আমি এই সন্দেশ তো নয়, তবে গুরুদেবের এই জ্ঞানের কথা আমি বলতে চাই যে বর্তমান সন্ত রামপালজি মহারাজের কাছে এমন যে গোপনীয় জ্ঞান, এই গোপনীয় জ্ঞান যদি আপনারা পেতে চান তা আসুন সন্ত রামপালজি মহারাজের কাছে। সন্ত রামপালজি মহারাজের ইউটিউব চ্যানেল, হ্যাঁ, এটা আপনারা দেখুন, দেখে জ্ঞানটা শুনুন। আপনারা সত্যি প্রকারের যে ভক্তি মার্গ, সত্যি প্রকারের যে জ্ঞান, সত্যি প্রকারের ভগবানের যে সন্ধান, এই সন্ধান আপনারা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে পেয়ে যাবেন। আর আপনাদের আধ্যাত্মিক কল্যাণের জন্যে সত্যি এইরকম একটা গুরু অবশ্যই পৃথিবীতে দরকার, আর সেই গুরু হচ্ছেন সন্ত রামপালজি মহারাজ। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে নেওয়া যাবে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার জন্যে আপনারা যখন ইউটিউব চ্যানেল দেখবেন সন্ত রামপালজি মহারাজের, ওই ইউটিউব চ্যানেলের নিচে দেখবেন একটা পট্টি থাকে, ওই পট্টির উপরে সন্ত রামপালজি মহারাজের ফোন নম্বর দেওয়া আছে। ওই ফোন নম্বরে আপনারা কল করে গুরুদেবের
সম্পর্কে জেনে আপনারা এখান থেকে নাম দীক্ষা নিতে পারবেন। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার জন্য কি কোনো পয়সা লাগে? না, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য কোনো পয়সা লাগে না। স্যার আপনার এই জীবন কাহিনী আমাদের চ্যানেলকে বলার জন্য খুবই ধন্যবাদ। সৎ সাহেব।